হাত চেটেপুটে খাবেন। যদি থাকে গরম ভাতের সাথে এই সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপি, মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো তার জন্য নিয়েছি একটা পেঁপে। তো পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেটার, আর এই গ্রেটারের সাহায্যেই পেঁপেটাকে গ্রেট করে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সম্পূর্ণ পেঁপেটাকেই গ্রেট করে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এবার নিয়েছি ভেজানো মটর ডাল। মটর ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এবার মটর ডালটাকে আমি আজকে শিলনোড়াতে বেটে নিলাম। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও পেস্ট করে নিতে পারেন। এবার দিয়েছি মটর ডালের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, সরি বন্ধুরা। আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু কালো জিরে। এবার এই মটর ডালের পেস্টের সাথে লবণ, হলুদ গুঁড়ো ও কালো জিরেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডালটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এবার কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে তেলটাকে কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার ওই ডালের পেস্টটাকে হাত দিয়ে তেলের ওপরে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একেবারে পুরো রান্নাটার মতোই আমি সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলিকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো আমি একই রকমভাবেই সব বড়াগুলোকেই ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কয়েকটা চিনেবাদাম লালচে করে ভেজে নিচ্ছি। তো বাদামগুলিকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে ওতে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু ডুমো করে কাটা। তো আলুটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে অল্প একটু লবণ দিয়ে একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলিকে একটু লালচে করে ভেজে নেওয়ার পর ওতে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলিকে ভাজা আলু ও তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আলুর সাথে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। স্বাদ অনুযায়ী লবণ। এবার পেঁপেটাকেও সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে পেঁপের রেসিপি যে কোনো দিন বানিয়ে নিতে পারেন, তা সে নিরামিষ দিন হোক বা এমনি দিনে। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। এবার ঢাকা চাপা দিয়ে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। তো কিছুক্ষণ পর ভালো করে ভাজা হয়ে গেলে পেঁপেটা যখন একটু এই রকম শুকনো শুকনো হয়ে যাবে তখন
অল্প একটু জলের ছিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া ও ভাজা চিনেবাদামগুলি। আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর কয়েক দানা চিনি, আর যেহেতু নিরামিষ রান্না তাই দিচ্ছি একটু ঘি। এবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে ঢাকা দিয়ে। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলছি। এখন দেখুন আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলাও সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। তো আর কিছুই দেওয়ার নেই, তো মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে। তো বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল পেঁপের দুর্দান্ত নিরামিষ একটি রেসিপি। এবার পরিবেশন করে দিচ্ছি। এইভাবে পেঁপের রেসিপি বানিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।